হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু স্বর্ণ অ্যান্ড শাহিন ব্লগস। প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা, আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। এই ভিডিওটা ছিল গেল কার্তিক মাসের, মানে অক্টোবর মাসের। কার্তিক মাসের শেষের দিকের ভিডিও ছিল এটা। আমাদের ক্ষেতের মানে যেহেতু একটু নিচু জমি, বৃষ্টির পানি জমে থাকে তো একটু দেরিতে শুকায়, এই জন্য শীতকালীন শাকসবজি লাগাতেও দেরি হয়ে যায়। আর এই বছর তো একটু বর্ষাকালের শেষের দিকে বৃষ্টিটা বেশি হয়েছিল, তো ট্রাক্টর দিয়ে আমাদের ক্ষেতটা হাল চাষ করিয়ে নেওয়া হচ্ছে। তারপরে তো সকালবেলা আমি কাঞ্জির জাউ রান্না করছিলাম, কাঞ্জির জাউ আর শুটকির ভর্তা বানিয়েছিলাম, তো ওইগুলো তো খেয়ে নিয়েছি। তারপর দুধ চা বানিয়েছিলাম। দুধ চা এখন আর আমি খাই না। তো ওই দিন যেহেতু ক্ষেতের মধ্যে অনেক কাজ ছিল, অনেক চারা লাগাতে হবে, তো এই জন্য দেখা গেছে যে আপনাদের ভাইয়া তারপর আমার শ্বশুর আব্বু বাড়িতে ছিল। তো ভাবলাম সবাই যখন বাড়িতে আছে, অনেকদিন ধরে বিরিয়ানি রান্না করি না, তো সবাই যেহেতু বাড়িতে ছিল ওই দিনকে, এই জন্য একটু বিরিয়ানি রান্না করব আর কি। তো এই তো আমি ঘরে ফ্রিজের মধ্যে দই ছিল, আমার সেটা মনেই ছিল না। তো আমি ফুটন্ত গরম পানির মধ্যে লেবুর রস দিয়ে গুঁড়া দুধ দিয়ে একটা ইনস্ট্যান্ট টক দইয়ের মতন বানিয়ে নেই। তো বিরিয়ানি রান্না করলে দেখা যায় ঘরে যদি টক দই না থাকে বা দই না থাকে, তাহলে এরকম করে দেই, মাংসটা সহজে সফট হয়ে যায়, একই কাজ করে। তো এখানে আমি ঘরে থাকা আজকে যেসব মশলাগুলো ছিল, তো দেখা যায় কি এক এক সময়ে বিভিন্ন সময়ে বাজার করার সময় রাঁধুনির গরুর মাংসের মশলা বা রোস্টের মশলা বা মুরগির মাংসের মশলা ঘরে আনিয়ে রাখা হয়। বিরিয়ানি মশলাও থাকে, কিন্তু আজকে ছিল না। তো ভাবলাম যে হঠাৎ করে যেহেতু ঠিক করলাম যে বিরিয়ানি রান্না করি, তো ঘরে যতগুলো মশলা ছিল সবগুলো থেকে মিক্স করে দিয়ে রান্নাটা করে নিচ্ছি। ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, শুকনা মরিচের গুঁড়া, আদা রসুন বাটা এগুলা, তারপর রাঁধুনি রোস্টের মশলা দিয়েছি 2 চা চামচ, গরুর মাংসের মশলা দিয়েছিলাম 2 চা চামচ, তারপর আরো মশলা দিব পরে, মুরগির মাংসের মশলা ছিল এগুলো পরে দিব। তো এগুলা দিয়ে আমি সমস্ত মশলা টশলা দিয়ে মাংসগুলোকে মেখে মেরিনেশন করে একটা সাইডে রেখে দিয়েছি আরো 20 মিনিট আগে। তো এখন তেলটা গরম করে নিয়ে পেঁয়াজটা বেরেস্তা করার জন্য পেঁয়াজটা দিয়ে দিছি তেলের মধ্যে। তো একটু বেশি তেল দিতে হবে, যতটুকু তেলের মধ্যে বিরিয়ানি রান্না করব ঠিক ততটুকু তেলের মধ্যেই আমি পেঁয়াজটাকে বেরেস্তা করে নেই সব সময়। আর আমি বিরিয়ানি রান্না করলে বেশিরভাগ সময় এইভাবেই রান্না করি, আমার কাছে এটা ইজি লাগে আর খেতেও অনেক বেশি মজা হয়। তো আমি আলুগুলো জর্দার রং দিয়ে মেখে তারপর ভেজে নামিয়ে নিছি আর বেরেস্তাও নামিয়ে নিছি। তো বেরেস্তা মানে তেলের মধ্যে পেঁয়াজের বেরেস্তাটা করলে, সেই তেলটা দিয়ে বিরিয়ানি রান্না করলে একটা খুব সুন্দর একটা স্মেল বিরিয়ানির মধ্যে অ্যাড হয়। তো আমি এখানে কিছু আস্ত গরম মশলাও দিয়েছিলাম, তেজপাতা, দারচিনি, এলাচি। তারপর ওই তো মেরিনেশন করে রাখা মাংসগুলো দিয়ে ঢেকে দিয়েছিলাম। তো এখন ভালো মতো কষাচ্ছি। তো ধোঁয়ার জ্বালায় আসলে কিছু ঠিক মতন ভিডিও রেকর্ডও করতে পারি না। তো এখানে আমি আরেকটা গরম মশলার ছিল আর কি রাঁধুনির, সেটার থেকে আরো 2 চা চামচ পরিমাণ দিয়ে দিছি। তারপর এখানে আমি 4 টেবিল চামচ পরিমাণ আমি টমেটো সস দিলাম। তারপর দিলাম গুঁড়া দুধ দিলে গুঁড়া দুধ, টমেটো সস এগুলো দিলে না বিরিয়ানিটা খুব টেস্টি হয় আর কি। তো এই তো আমি সমস্ত মশলা দিয়ে বিরিয়ানিটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি, বিরিয়ানিটা না, মুরগির মাংসটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই তো দেখেন আমার আর ঝোল দিতে হয় নাই, ওই কষানোর সময় যেহেতু তাজা মুরগি ছিল, গতকালকেই যেদিনই ভিডিওটা করছিলাম তার আগের দিন মুরগিটা আনছিল। তো খুব সুন্দরভাবে সেই পানিতেই ভালোভাবে মাংসটা সুসিদ্ধ হয়ে গেছে। তারপর একদম শুকনা করে কষিয়ে মাংসটাকে তুলে নিছি আর মশলাগুলো হাঁড়ির মধ্যে রাখি। এটা ওয়ান পট বিরিয়ানি বলা চলে, আলাদা করে 2-3 হাঁড়ির মধ্যে কোনো এক কড়াইয়ে বেরেস্তা করা বা আরেক হাঁড়িতে পোলাও রান্না করা এরকম কোনো ঝামেলা নেই। তো সেই মশলাগুলোর মধ্যে আমি দিয়ে দিছি পোলাওয়ের চালগুলো দিয়ে ভালো করে ভেজে নিয়ে তারপর
গুঁড়া দুধ, লবণ, কাঁচামরিচ এগুলো দিয়ে হচ্ছে যতটুকু চাল নিয়েছিলাম ঠিক তার দ্বিগুণ পরিমাণ পানি। এখানে পুরো একটা মুরগির মাংস নিয়েছিলাম, আর এখানে হচ্ছে মানে চাল নিয়েছিলাম 1.5 কেজি, মানে 1 কেজি প্লাস আরও 1 কাপ। তো যতটুকু চাল নেবেন ঠিক তার দ্বিগুণ পরিমাণ পানি দিবেন। তো পোলাওয়ের চালের পানিটা মানে শুকিয়ে যাওয়ার একটু আগেই হচ্ছে আমি মাংসটা দিয়ে হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে দিছি। তো নেড়ে চেড়ে হচ্ছে মাংসটা মিশিয়ে নিছি। কি হয় কি, একবারে পোলাওয়ের ভাতটা যখন একবারে সিদ্ধ হয়ে যায় ঠিক তখন মাংসটা দিয়ে মিশাতে গেলে দেখা যায় যে অনেক সময় ভাতটা নরম হয়ে যায় বা কেটে যায়। এই জন্য হচ্ছে আমি একটু আগেই মাংসটা দিয়ে মিক্স করে নিই। তো মাংসটা দিয়ে মিক্স করে তারপর উপর দিয়ে কাঁচামরিচ দিয়ে একদম লো হিটে দিয়ে হচ্ছে আমি 15 মিনিট রেখে দিছিলাম। তো ঝটপট হচ্ছে মাংসটা হচ্ছে একদম মানে হাঁড়ির তলাটা তো মোটা, তো একদম 15 মিনিটের জন্য আমি একদম লো স্পিডে দিয়ে হচ্ছে আমি গোসল করতে চলে গিয়েছিলাম। তো ঝটপট গোসল করে চলে এসেছি। তো আজকে হচ্ছে মানে যেদিনই ভিডিওটা করা ছিল তো সেদিনকে আমাদের খেতে ফুলকপি, টমেটো, বাঁধাকপি, শালগম, কাঁচামরিচ, তারপর হচ্ছে এগুলো মানে সবকিছু লাগাইছি আর কি। দোয়া করবেন এই বছর যাতে ফসল ভালো হয়। এই তো আমি হচ্ছে শসা, পেঁয়াজ, লেবু, কাঁচামরিচ এগুলো সব কেটে নিছি। আমার কাছে না বিরিয়ানি অত বেশি খেতে পারি না আমি। আমার কাছে বিরিয়ানির চাইতে হচ্ছে সাদা ভাত, মাংস এগুলাই ভালো লাগে। সবাই তো আর বিরিয়ানি পছন্দ করে না, মানে খেতে যে পারি না বা খাই না এমনটা না। মানে বিরিয়ানির চাইতে আমার নর্মাল সাদা ভাত, গোস্তের তরকারি এরকম করেই হচ্ছে খেতে ভালো লাগে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার আজকের এই ছোট্ট ব্লগটি সম্পূর্ণ দেখে লাইক দিয়ে একটি সুন্দর কমেন্ট করবেন। আর আমার খেতে কি কি লাগাইলাম সেগুলো পরবর্তী ভিডিওতে দেখাবো ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।